হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর ইংলিশ টিচার রিয়াঙ্কা ম্যাম। আজকে আমরা ইউলিসিস কবিতাটি, যেটি অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা, এই কবিতাটির বাকি অংশটুক পড়ব। আমি আগের ভিডিওতে এই কবিতাটির প্রথম অংশ, কিছুটা অংশ আমি আলোচনা করেছি, লাইন বাই লাইন ডেসক্রাইব করেছি, ইনার মিনিংও বুঝিয়েছি। তোমরা যদি কেউ ওই ভিডিওটা দেখতে মিস করে থাকো তাহলে অবশ্যই ওই ভিডিওটি একবার দেখে নেবে। ওই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। ওকে, তো চলো শুরু করা যাক। তো আমরা আজকে এখান থেকে পড়ব। দিস ইজ মাই সান, এই হলো আমার পুত্র। মাইন ওন টেলিমেকাস, আমার নিজের টেলিমেকাস। তো তার পুত্রের নাম কি? টেলিমেকাস। টু হুম আই লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড দি আইল্যান্ড, যাকে আমি আমার রাজত্ব এবং দ্বীপটি দিয়ে দেব। ঠিক আছে, ছেড়ে দেব। লিভ মানে তো ছেড়ে দেওয়া, এখানে স্ক্রিপচার মিন্স রাজত্ব, ঠিক আছে, কিংডমকে বোঝাচ্ছে। এবং আইল্যান্ড, এখানে আইজল, এটাকে আইল্যান্ড বোঝাচ্ছে, দ্যাট মিন্স ইথাকাকে বোঝাচ্ছে। ওয়েল লাভড অফ মি, ঠিক আছে, আমার প্রিয় পুত্র। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, ডিসার্নিং মিন্স ডিজার্ভ করে। তো আমার প্রিয় পুত্রই এই যে পরিশ্রম, দিস লেবার মানে এই যে দায়িত্ব, এই যে গুরু দায়িত্ব, এই দায়িত্বর পুরোটাই সে ডিজার্ভ করে, ঠিক আছে, এই অধিকার তার আছে। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড আর রাগড পিপল। এবারে উনি এখানে ডেসক্রাইব করছেন যে কেন উনি বলছেন যে তার পুত্রের এই অধিকার আছে। তো তিনি বলছেন যে আমার পুত্রের প্রুডেন্স মানে কি? অভিজ্ঞতাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো দ্যাট মিন্স বলছে যে আমার পুত্রের বিচক্ষণতা আছে, অভিজ্ঞতাও ঠিক নয়, বিচক্ষণতা। তো বলছে আমার পুত্রের সঠিক বিচক্ষণতা বোধ আছে, যে সে ধৈর্য সহকারে, খুবই মানে শান্তভাবে সে এই রাগড পিপল, দ্যাট মিন্স আনসিভিলাইজড, এই যে মানুষজনদের সে আর কি হ্যান্ডেল করতে পারবে, সে আর কি সামলাতে পারবে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ সাবডিউ দেম টু দি ইউজফুল অ্যান্ড গুড। তো বলছে যে এবং সে তার নম্র ব্যবহারের মধ্য দিয়ে এবং ধৈর্যশীলতার সাথে, এই সফট ডিগ্রিজ মিন্স ধৈর্য এবং নম্র ব্যবহারকে বোঝানো হচ্ছে। তো বলছে এর সাথে সে আর কি, মানে সে বলতে এখানে টেলিমেকাস, সে পারবে তাদেরকে, সেই রাগড পিপলদের, সেই আনসিভিলাইজড পিপলদেরকে আর কি ভালো এবং কোনটা করা উচিত সেই ব্যাপারটা বোঝানোর ক্ষেত্রে সে সক্ষম হবে, ঠিক আছে। মোস্ট ব্লেমলেস ইজ হি, সে হলো কোনো রকম তার মধ্যে দোষ নেই। ব্লেমলেস মিন্স নির্দোষ, মানে নিখুঁত, ঠিক আছে, তো তার মধ্যে কোনো দোষ নেই। সেন্টার্ড ইন দি স্পিয়ার অফ কমন ডিউটিস, সে তার নিজস্ব দায়িত্ব নিয়েই আর কি সে আবদ্ধ থাকে, মানে সে তার মানে সমাজ এবং তার যে সাংসারিক যে জীবন, সেই জীবনটার মধ্যেই তার লাইফটা সংকীর্ণ। এখানে একটা কথা বলে রাখি, এই যে অফ কমন ডিউটিস, স্পিয়ার অফ কমন ডিউটিস, এই ওয়ার্ডের থ্রু অ্যাকচুয়ালি লর্ড টেনিসন এখানে টু কাইন্ড অফ এডুকেশনাল সাইকোলজিকে বোঝাচ্ছেন, ঠিক আছে। মানে এই প্যারাটাতে নেক্সট লাইনেও ঠিক একই জিনিস বোঝাচ্ছেন। কি, একটু ডিসকাস করি ব্যাপারটা, তোমরা নোট করে নেবে। ওকে, তো এখানে টু কাইন্ড অফ এডুকেশনাল সাইকোলজি মিন্স হোম অ্যান্ড নিম। ওকে, তো হোম ইজ, it refers a creative person who has adventurous, experimental, hungry heart. Okay, like our Ulysses. বলছে যে হোম হলো মানে এমন একটা মানুষের মানে মেন্টাল কোয়ালিটি, মানে মেন্টাল স্টেটকে বোঝানো হচ্ছে, মানসিক অবস্থা, যেখানে মানুষ অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে ওঠে এবং সে জিনিসগুলোকে এক্সপ্লোর করতে যায়, বিভিন্ন জিনিস। দ্যাটস ওয়াই আমি এখানে হাংরি হার্ড এই ওয়ার্ডটাকে ইউজ করেছি। ওকে, জিনিসটাকে বোঝানোর জন্য তোমাদেরকে। এবং সেকেন্ড হলো নিম, যে কথাটা বলছি, ইট রেফার আ পার্টিকুলার টাইপ অফ মেমোরি, স্পেশালি দ্য আর্লি স্টেজ অফ লাইফ or deep relation or like emotional attachment. ওকে, তো বলছে
এই নিম এই যে ব্যাপারটাই, এটা হলো সেই ইমোশনাল যে ডিপলি অ্যাটাচমেন্ট, বা এই যে আমরা যে ছোটোবেলা থেকে যে লাইফে বড় হচ্ছি, যে অভ্যস্ত হচ্ছি, সেই লাইফের প্রতি আসক্ত হয়ে যাওয়া, সেটা থেকে না বেরিয়ে আসতে পারা। দ্যাট মিন্স কি, ডোমেস্টিক লাইফের প্রতি খুব আর কি আসক্ত হয়ে পড়া, এটাকে বোঝাচ্ছে। ঠিক যেরকম আমাদের টেলিমেকাস, ওকে। ইউলিসিস এবং টেলিমেকাসের এখানে দুটো ডিফারেন্ট সাইকোলজি ধরা পড়ছে এই লাইনের থ্রু, ঠিক আছে। ইউলিসিস কোথাও না কোথাও হর্নকে মানে ক্যারি করছে, এবং টেলিমেকাস কোথাও না কোথাও নিমকে ক্যারি করছে, ওকে। তো চলো এবার এগোই, আবার টপিকে ফিরে আসি। তো কী বলছে দেখো, ডিসেন্ট নট টু ফেইল ইন অফিসেস অফ টেন্ডারনেস। তো বলছে সে এতটাই ডিসেন্ট, মানে এতটাই নিরীহ, এবং সে মানে নিরীহ মানে কি, সে কোনো খারাপ কাজ করে না, তার মাইন্ড খুবই ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ঠিক আছে। এবং এটাও বলছে যে কোথায় ছিলাম আমি, হ্যাঁ দেখো কি বলছে, বলছে অফিসেস অফ টেন্ডারনেস, মানে সে তার নম্রতার মধ্য দিয়ে সে কখনো ফেইল ইন, বলছে সে কখনো ব্যর্থ হবে না, ঠিক আছে। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস হোয়েন আই অ্যাম গন। তো কী বলছে, এমনকি তার ডেডিকেশন এতটাই, ঠিক আছে, মানে সে এতটাই এই কাজের জন্য যোগ্য যে সে আমার হাউস হোল্ড গড, মানে আমার যে বাড়ির যে আর কি দেবতা, তাদের প্রতিও সে তার দায়িত্ব পালন করবে। হোয়েন আই অ্যাম গন, যখন আমি থাকবো না, চলে যাব। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, দ্যাট মিন্স সে তার কাজ করবে, মানে সে তার অনুপস্থিতিতে ইথাকা পরিচালনা করবে এবং সেখানকার রাগড পিপলদেরকে সঠিক পথ দেখাবে। এবং আই মাইন মিন্স ইউলিসিস, সে তার কাজ করবে, সে অ্যাডভেঞ্চারে নেমে পড়বে এবং সে নতুন জিনিস এক্সপ্লোর করবে, লাইফে আরও অনেক জ্ঞান আহরণ করবে। দেয়ার লাইজ দ্য পোর্ট, দি ভেসেলস পাফস হার সেল। বলছে যে সেখানে দেখো, সেখানে বন্দর রয়েছে যেখানে আর কি জাহাজের পাল, মানে সেল মানে তো পাল, তো জাহাজের পাল বাতাসে উড়ছে, ঠিক আছে, মানে প্রবাহমান বাতাস বইছে। এবং কোথাও না কোথাও এটা উনি বোঝাতে চাইছেন যে তারা তাকে ডাকছে। তো উনি কোথাও না কোথাও এটা একটা ইমেজ ক্রিয়েট করে ফিঙ্গার পয়েন্ট করে বোঝাতে চাইছে যে ওই দেখো বন্দর, যেখানে আর কি জাহাজের পাল উড়ছে বাতাসে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, কোথায় উড়ছে, ওই যে অন্ধকার ঘন বিষাদগ্রস্ত মানে বিস্তৃত সমুদ্রের ওপর, ঠিক আছে। এখানে গ্লুম অ্যান্ড ডার্ক, দিজ আর অল এপিথেট ওয়ার্ডস, ঠিক আছে, মানে কাইন্ড অফ অ্যাডজেক্টিভস, তো দেখো কি বলছে, মেনি ম্যারিনার্স সোলস দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রোট অ্যান্ড থট উইথ মি। বলছি মাই ম্যারিনার্স। সো কী বলছে, মাই ম্যারিনার্স মানে আমার নাবিকবৃন্দ, যাদের সাথে উনি ট্রাভেল করেছেন, অ্যাডভেঞ্চারে বেরিয়েছিলেন আগে, এতকাল করেছেন, তো তাদেরকে বলছে, তাদের উদ্দেশ্যে বলছে যে আমার নাবিকবৃন্দ বা আমার ফেলোমেটসরা, যাদের আর কি সোল, যাদের স্পিরিটটা ছিল, স্পিরিট এমনই ছিল যে তারা আমার সাথে টয়েলড মিন্স হার্ড ওয়ার্ক করা, কঠোর পরিশ্রম করেছে, রোট মিন্স ওয়ার্ক, মানে তারা অনেক তার সাথে আর কি পরিশ্রম করেছে, অ্যান্ড থট উইথ মি, এবং তার সাথেই নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে, ঠিক আছে। দেন দেখো কি বলছে, দ্যাট এভার উইথ আ ফ্রোলিক ওয়েলকাম টুক the thunder and the sunshine and opposed free heart and free foreheads। দেখো এই লাইনটার মানে খুবই ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, বলছে দ্যাট এভার উইথ আ ফ্রোলিক ওয়েলকাম টুক দি থান্ডার অ্যান্ড দ্য সানশাইন। এখানে থান্ডার মানে তো বজ্রপাত, আর সানশাইন মানে তো রৌদ্রোজ্জ্বল পরিস্থিতিকে বোঝায়, বাট এখানে সানশাইন মিন্স পজিটিভ, মানে হ্যাপি টাইমকে বোঝাচ্ছে, এবং থান্ডার মিন্স স্ট্রাগলিং মোমেন্টকে বোঝাচ্ছে, ঠিক আছে, যখন আর কি বিপদ আসন্ন, ঠিক সেরকম মুহূর্তকে বোঝাচ্ছে। তো তাই বলছে আমার ফ্রেন্ডস বা ফিলোমেটস বা ম্যারিনার্স, তারা এমনই, তাদের স্পিরিট এমনই যে তারা
থান্ডার আসুক বা সানশাইন, ঠিক আছে, যে কোনো পরিস্থিতিতে মানে বিপদ আসুক বা ভালো সময় আসুক, তারা যে কোনো পরিস্থিতিকেই তারা ওয়েলকাম করে, মানে সাদর আহ্বান করে ফ্লোলিক মানে চিয়ারফুলি বা স্পোর্টিভলি মানে আনন্দের সাথে। ওকে, অ্যান্ড অপোজড মানে প্রতিরোধ করে ফ্রি হার্টস, ফ্রি ফোরহেডস। ফ্রি হার্টস মানে হুজ স্পিরিট হ্যাজ বিন বোল্ড অ্যান্ড আনফ্যাটার্ড। দ্যাট মিন্স যাদের আর কি স্পিরিট মানে যাদের মন বা আত্মা, ঠিক আছে, খুবই সাহসী, সাহসী মানে ব্রেভারি ক্যারি করে, ঠিক আছে, যারা খুবই সাহসী এবং বন্ধনমুক্ত। আনফ্যাটার্ড মানে বন্ধনমুক্ত। এটাকেই এই ওয়ার্ডটা ডিসক্রাইব করছে ফ্রি হার্ট। এটা কোথাও না কোথাও তোমরা নোট করে রাখতে পারো যে ফ্রি হার্ট মিন্স হু স্পিরিট হ্যাজ বিন বোল্ড অ্যান্ড আনফ্যাটার্ড, মানে যারা খুবই সাহসী এবং বন্ধনমুক্ত। ওকে, অ্যান্ড ফ্রি ফোরহেডস দ্যাট মিন্স ইনডোমিটেবল নেচার, দ্যাট মিন্স মানে অদ্যম প্রচেষ্টাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাই অদ্যম প্রচেষ্টা এবং সাহসী ও বন্ধনমুক্ত মানসিকতার সাথে যারা আর কি এই পরিস্থিতিকে প্রতিরোধ করে। ওকে, বোঝাতে পারলাম? ইউ অ্যান্ড আই আর ওল্ড, তুমি এবং আমি এখন বৃদ্ধ হয়েছি। এখানে তুমি বলতে উনি ওনার নাবিক বৃন্দকে বলছে, ফিলোমেটসদের বলছে। তো বলছে তুমি এবং আমি এখন বৃদ্ধ। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, বৃদ্ধ বয়সেও আমরা আর কি অনার জিততে পারি, মানে আমরা বৃদ্ধ বয়সেও সম্মান নিতে পারি পরিশ্রমের মাধ্যমে, ঠিক আছে। টয়েল মানে পরিশ্রম। ডেথ ক্লোজেস অল, মৃত্যু তো সবারই সম্মুখীন, মানে প্রত্যেকেই এখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছেন। তাই বলছে মৃত্যু নিকটেই, বাট কিন্তু সামথিং আর সামথিং নেভার দি এন্ড, সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডন। বলছে কিন্তু কিছু মানে সামথিং নেভার দি এন্ড, এখানে সামথিং বলতে এখানে উনি বলছেন যে স্পিরিট, মানুষের যে হিউম্যান স্পিরিট, দ্যাট নেভার ক্যান বি এন্ড, এটার কথা বলছে যে মানুষের যে সোল বা স্পিরিটটা এটা কখনো শেষ হয় না। তাই এমন কিছু নোবেল ওয়ার্ক করা যেতে পারে, মে ইয়েট বি ডান মানে এমন কিছু নোবেল মহান কাজ করা যেতে পারে, নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, দরকার পড়লে ভগবানের সাথে লড়াই করে ফেলবো মানুষেরা সেই সম্মান পাওয়ার জন্য, ঠিক আছে। এটার কথা বলছে এখানে। কেন বলছে যে ভগবানের সাথে লড়াই করে ফেলবো? এখানে ট্রোজান ওয়ারকে বোঝানো হচ্ছে, যেখানে আর কি কোথাও না কোথাও ট্রোজান ওয়ারে গড এবং গডেসের প্ররোচনায় এবং তারা কোথাও না কোথাও ফেভার করছে ট্রয় সাম্রাজ্যকে, মানে ট্রোজানদের ফেভার করছে অ্যাগেনস্ট গ্রিক, যাতে আর কি গ্রিকরা যুদ্ধ জয় করতে না পারে। এই জন্য বলছে, এবং তারা আলটিমেটলি ভগবানের সাথে লড়াই করেই যুদ্ধটা জিতেছিল। তাই তিনি বলছেন যে স্ট্রোভ উইথ গড মানে ভগবানের বিরুদ্ধে লড়াই করবে মানুষেরা, মানে এটাও সুইটেবল, নট আনবিকামিং, মানে দিস ইজ সুইটেবল ফর মেন, যদি আর কি ভগবানের সাথে লড়াই করারও দরকার পড়ে, ঠিক আছে, তাহলে মানুষেরা তাই করবে। এই লাইনটার মানে এটা। দি লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক, বলছি এখানে রক বলতে ইথাকার পরিস্থিতিকে বোঝানো হচ্ছে, ইথাকার অ্যাটমসফিয়ার যেটা আর কি পাহাড়ে ঘেরা। তো বলছি ইথাকার লোকেরা আলো জ্বালিয়েছে, তাদের বাড়িতে আর কি আলো টিম করছে। দ্য লং ডে ওয়েন্স, দীর্ঘ একটা দিনের শেষ হচ্ছে, ওয়েন্স মানে শেষ হওয়া। দি স্লো মুন ক্লাইমস, শান্ত একটা কি বলে ওটাকে, চাঁদের আলো উদিত হচ্ছে। অ্যান্ড দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মাই ভয়েসেস, এবং আমার গলায় একটা দীর্ঘ আর কি বলবো ডাক ফুটে উঠছে, ঠিক আছে। এখানে মোনস মানে তো মানে গোংরানো বা আর্তনাদ যেটাকে বলে, ঠিক আছে। তো আমার গলার আর্তনাদ বেরিয়ে আসছে, এবং কি আর্তনাদটা কি, কাম মাই ফ্রেন্ডস, বন্ধুরা এসো, ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, নতুন বিশ্বকে ভ্রমণ করার জন্য বা খোঁজার জন্য এখনও দেরি হয়নি। এটা তিনি তার ফেলোমেটস বা ম্যারিনার্সদের উদ্দেশ্যে বলছেন। পুশ অফ
and sitting well in order smite. বলছে ধাক্কা দাও, এখানে কাদের উদ্দেশ্যে বলছে? এখানে তিনি তার ম্যারিনার্সদের উদ্দেশ্যে বলছে, ইউলিসিস বলছেন যে ধাক্কা দাও এবং ঠিক করে বসে বসে আঘাত করো দ্য সাউন্ডিং ফিউরোজ, মানে শব্দমান সমুদ্রের গতিকে বা সমুদ্রকে শব্দমান, ঠিক আছে। For my purpose holds to sail beyond the sunset and the birth of all the western stars until I die. কি বলছে দেখো, বলছে আমার উদ্দেশ্য হলো মানে সূর্যাস্তের দিগন্ত, মানে সূর্যাস্তের যে সীমারেখা, সেই সীমারেখাকে পার করে যাওয়া এবং যেখানে আর কি, যেখানে সমুদ্রের পাড়ে আর কি, যেখানে তারারা মিলে যায় সেই জায়গায় পৌঁছে যাওয়া যতক্ষণ না আমার মৃত্যু হচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, সেই সময়ে মানে গ্রিক ম্যাথোলজি বা গ্রিক সেই সময়কার লোকেরা, তো গ্রিকরা মনে করতেন যে সমুদ্রের কোনো এক পারে তারারা ডুবে যায়, ঠিক আছে। এখানে সেই কনসেপ্টটাকে এখানে বোঝানো হচ্ছে যে বার্থ অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার। তো বলছে এখানে সমুদ্রের পশ্চিম দিকে ওয়েস্টার্ন সাইডে তারারা যেখানে ডুবে যায় ঠিক সেই পার অবধি, মানে একদম শেষ সীমারেখা অবধি আমি যাত্রা করতে চাই, আনটিল আই ডাই, যতক্ষণ না আমি মরে না যাচ্ছি। ইট মে বি দ্যাট দি গার্লস উইল ওয়াশ আস ডাউন, এমনও হতে পারে যে সমুদ্রের প্রবল ঢেউ আমাদেরকে ডুবিয়ে দিল। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইজলস, মানে এমনও হতে পারে যে আমরা মানে মৃত্যুর পর আর কি হ্যাপি আইল্যান্ডে পৌঁছে গেলাম। আইজলস মানে আইল্যান্ড, তো হ্যাপি আইল্যান্ডে পৌঁছে গেলাম। হোয়াই হ্যাপি আইল্যান্ড, দেখো নেক্সট লাইনে বলছেন অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকলিস, এবং দেখতে পাবো আমাদের সাক্ষাৎ হবে সেই মহান অ্যাকলিসের সাথে। এখানে তোমাদের মনে প্রশ্ন আসবে হু ইজ অ্যাকলিস, তো আমি বলে রাখি এখানে এই ভিডিওটা শুরুর আগে একদম মানে পার্ট 1 তার আগে আমি ইউলিসিসের ব্যাকগ্রাউন্ড ডিসকাস করেছি, সেটা বলতে গিয়ে আমি ট্রোজান ওয়ারটাকে তুলে ধরেছি। সেখানের মেইন মানে যোদ্ধা সে হলো অ্যাকিলিস, ঠিক আছে। তো অ্যাকিলিসের ব্যাপারে ডিটেলসে বলেছি, তো ওটা দেখে নেবে। Achilles is a great warrior, Greek warrior in Trojan War, ওকে, এক কথায় বলে দিলাম। তো বলছে সেই মহান অ্যাকিলিসের সাথে দেখা হবে যিনি আর কি মারা গেছেন সেই ট্রোজান ওয়ারে। হুম উই নিউ, যাকে আমরা চিনি, দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, হয়তো অনেকটাই, যদিও অনেকটাই আমাদের থেকে চলে গেছে, মানে যেহেতু ওল্ড এজে পৌঁছেছেন তারা, তাই বলছেন যে তাদের থেকে অনেক কিছু হারিয়ে গেছে তাদের মধ্য দিয়ে। বাট মাচ অ্যাবাইডস, বাট কোথাও না কোথাও কিছুটা জিনিস রয়েছে, অনেক কিছু তাদের মধ্যে আছেও। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড এজ, বলছে পুরোনো দিনে যেরকম তাদের মধ্যে একটা শক্তি ছিল, যে এনার্জি ছিল, সেই শক্তিটা এখন হয়তো নেই। মুভড আর্থ দ্য হিভেন, দ্যাট মিন্স মানে যে কোনো কিছু করে পড়ার, ঠিক আছে, এটাকে বোঝানো হচ্ছে যে পৃথিবী থেকে স্বর্গে মুভ করা, এইটাকে মানে এটা যেহেতু অসম্ভব কাজ, তাই এটার থেকে এটা বোঝাচ্ছে যে ইয়াং কালে তারা যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করে তুলতে পারত, ঠিক আছে, পুরোনো টাইমে। দ্যাট হুইচ উই আর, এবার তিনি মনে মনে বলছেন এখনও আমরা তাই আছি। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, আমাদের সেই হিরোইক যে আর কি নায়ক সত্তাটা, আমাদের মনের যে নায়ক সত্তাটা এখনও ঠিক সেম রয়েছে, ইকুয়াল আছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, আমাদের শরীর হয়তো মানে শরীর আর কি আমাদের দুর্বল হয়েছে সময় এবং ভাগ্যের সাথে। বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের ইচ্ছা এখনও স্ট্রং, এখনও মানে পরিপক্ক। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, মানে লড়াই করার, খোঁজার এবং যে কোনো কিছুর জ্ঞান আহরণ করার। অ্যান্ড নট টু ইয়েল্ড মিন্স আত্মসমর্পণ করা, ঠিক আছে। বাট এখানেই বলছে যে কিন্তু আমরা কখনো আত্মসমর্পণ করব না। আশা করি তোমরা পোয়েমটা বুঝতে পেরেছো। যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। পোয়েমটা এখানে আমরা শেষ করছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।
বেল বাটন ক্লিক করতে ভুলবে না, যাতে আমার ভিডিওগুলো তোমরা সবার আগে পাও। তো এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।